বাসর রাতে বউকে তুই বলে ডেকেছিলাম। বলেছিলাম তুই আমাকে আপনি করে ডাকবি, কাছে ঘেঁষার চেষ্টা করবি না কখনো। কারণ বউ ছিল পুরাই কয়লার ড্রাম, কুচকুচে কালো তার গায়ের রং। বাসর ঘরে ঢুকে বিছানায় তাকিয়ে দেখি ঠিক যেন একটা কালো কুকুর বসে আছে, লাল ঘোমটা দিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে ঢেমা একটা টিপ। ওয়াক থু, কি বিচ্ছিরি সাজ! লাল কালোয় কি এক অগাছালো সাজ! বাতি বন্ধ করতেই বুঝলাম যেন একটা আধার নিয়ে শুয়ে আছি। নেহাত যৌনতার দায় সারা হয়েছিল সে রাতে। তারপর বিছানা থেকে তুলে দিয়েছিলাম তাকে। যৌতুক বিরোধী ছিলাম আমরা, তাই বাবার বক্তব্য ছিল বিনা যৌতুকে নিজের আত্মীয়ের কারো মেয়েকে পুত্রবধূ করে আনবেন। তাই হলো, হাজারো অনিচ্ছা সত্ত্বেও বাবার গরিব বন্ধুর কালো মেয়েকে বিয়ে করতে হলো আমায়। কলেজের সেলফি বইয়ের এমন একটা বউ জুটল যে জীবনে বউকে নিয়ে আর সেলফি তোলা যাবে না। বন্ধুরা অনুরোধ করত বউ নিয়ে বেড়াতে আসতে, কিন্তু আমি তাকে নিতাম না। লজ্জা আছে তো নাকি? রাতে বাড়ি ফিরতাম দেরি করে, তখনও সে জেগে থাকতো, খাবার বেড়ে দিত। কথা বলতাম না আমি। কিভাবে বলি? বারে ডিস্কোতে সুন্দরী মেয়ে দেখে বাড়িতে কি অমন আলকাতরা ভালো লাগে? ওর কি প্রয়োজন সেটা কোনোদিন জিজ্ঞেস করিনি। বাড়িতে সবার কাপড় কেনা হতো, খাবার তো আছেই, আর কি চাই? এভাবেই কেটে গেল কয়েক মাস। সেদিন এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য কিছু কিনেছিল, সেটা আমাকেই পৌঁছে দিতে হবে। অনেক রাতে বক্স নিয়ে বাড়ি ফিরলাম আমি, দেখলাম সে সোফায় ঘুমিয়ে গেছে। ভাবলাম খেয়েছে তো। আমি না আসা পর্যন্ত আবার ওকে খেতে দেখিনি কোনো দিন। শুয়ে পড়লাম, কিন্তু মনটা বড় খচখচ করছে। ডেকে তুলে বললাম, খেয়ে তারপর শুবি। পরদিন সকালে গিফট বক্স খুঁজে দেখি ওটা আর আস্ত নেই। ও ওটা খুলে ভেতরে যা ছিল ব্যবহার করা শুরু করে দিয়েছে। ওর খুশির মুখ দেখে কিছু বললাম না। বেচারি, কালো বলে কি সাজতে নেই? নিজেই হেসেছিলাম সেদিন। তারপর নতুন করে গিফট সাজিয়ে পৌঁছে দিলাম আমি। তারপর একদিন ও বমি করলে বুঝলাম ও মা হতে চলেছে। এক শীতের বিকেলে মা বাবা বেড়াতে গেলেন গ্রামে। বাসায় রইলাম আমি আর সে। সে রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম, কারণ বাড়ি পুরো একা। গ্রাম্য মেয়ে, বলা যায় না ভূতের ভয় টয় পায় নাকি। বাসায় ফিরে শুনলাম রান্না হয়নি। কারণ জানতে চাইলে ও বলল, ভেবেছিলাম আপনি বন্ধুদের সাথে খাবেন। দুপুরে কিছু ভাত ছিল, আমার হয়ে যাবে। তাই ফ্রিজ খুলে দেখলাম সামান্যই ভাত। বললাম, চল কাপড় পরে নে, হোটেলে খাবি। ও যেতে চাইল না। আমিও রেখে যেতে পারছি না একা বাড়ি বলে। অবশেষে দুজনে বাহির হলাম। রাতের শহর, ও যেন হাঁ হয়ে দেখছিল। বললাম, হাত ধর, না হলে ভিড়ে আবার হারিয়ে যাবি। সেদিন প্রথম ও আমার সাথে বেরিয়েছিল, প্রথম আমার হাত ধরেছিল। মন্দ না। আমিও ওর আঙুল ধরেছিলাম যাতে ও হারিয়ে না যায়। হোটেলে আমাকে আপনি করে বলবি না, তুমি করে বলবি। আচ্ছা, মাথা নাড়ল ও। কিন্তু হোটেলে খাবার সময় ও একবারও আমায় ডাকেনি। উল্টে আমি বলেছিলাম, তুমি আরও কিছু খাবে? সেদিন দেখি স্নো টিউব কেটে স্নো বাহির করেছে। রেগে বললাম, স্নো ফুরিয়ে গেছে বলতে পারো না? সেদিনই সে প্রথম আমার কাছে শ্যাম্পু চেয়েছিল। আমি সেদিন ওকে নিয়ে মার্কেটে গেলাম কসমেটিক কিনতে। বন্ধুরা অনেকেই দেখেছিল সেদিন, কিন্তু সবাই ভাবি বলে যথেষ্ট রেসপেক্ট করেছিল। সবাই 3 দিন পর আড্ডাতে আসার জন্য অনুরোধ করেছিল ওকে। 3 দিন পর আমি ওকে নিয়ে গেছিলাম মোটর সাইকেলে। ওর জীবনের প্রথম লং ড্রাইভ, আর ড্রাইভার ছিলাম আমি। আর আমার বউকে নিয়ে প্রথম, জীবনে প্রথম ওর জন্য আজ খোদার দরবারে হাত তুলেছি আমি। ও যেন সুস্থ থাকে, কারণ আজ ও মা হবে, আমি বাবা হব। জানি না কোথা থেকে আজ এত কান্না আসছিল আমার। হাসপাতালে ওর কাছে বারবার ছুটে যাচ্ছিলাম। ও হাত ধরে যতবার বলেছিল ওর খুব ভয় করছে, ততবারই বলেছি, ভয় পেও না, আমি আছি। সেদিন ও কাউকে খুঁজেনি, শুধু আমায় খুঁজেছে। আমায় পাশে থাকতে বলেছে বারবার। আর আমি বারবার পর্দার ফাঁকে বারবার ওকে দেখলাম। সিজারে নেওয়া হয়েছিল ওকে, সন্তান পেলাম, কিন্তু ওকে পেলাম না। ওর দেহটা ধরে সেদিন খুব কেঁদেছিলাম। মনে হচ্ছিল
খুব যেন নিজের কলিজাটা ছিঁড়ে গেছে। আজও ওর কবরের পাশে ছুটে যাই, চিৎকার করে বলি, ফিরে এসো তুমি। একটা রাত তোমার সাথে গল্প করা বাকি ছিল, একটা সেলফি তোমায় নিয়ে তোলার ছিল। জানি ওকে ভালোবাসা দিতে পারিনি, কিন্তু আজ বুঝেছি কেন এখনও বুকের বাম পাশটা চিনচিন করে ব্যথা করে।